আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটা কন্টেন্ট নিয়ে। আমরা এখন যাচ্ছি ঝালকাঠির জেলার নলছিটিতে। এখানে আসলে আমার ফুপার গ্রামের বাড়ি, মেজো ফুপার। তো গ্রামটা অনেক সুন্দর এবং উনি মারা গিয়েছিলেন 2 বছর আগে। তো ওনার ওইখানে কবর আছে, ওটা জিয়ারত করব এবং যাচ্ছি এখানে। আমার কাজিনরা এসেছে আর ফুপু এসেছে ঢাকা থেকে, সে দেখা হবে। আর গ্রামটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে গ্রামটা খুব সুন্দর। আমি 2 বছর আগে গিয়েছিলাম। তো চলেন দেখা যাক, আমরা নলছিটিটা দেখে আসি। চলেন সবাই। আপনাদের চেয়েছিলাম আমি আসলে ওইখানে যেয়ে আপনাদের সাথে আবার শেয়ার করব, বাট আসলে রাস্তাটা এত সুন্দর, চমৎকার, একেবারে গ্রামের ভিতর থেকে যাচ্ছি। আমি জাস্ট শেয়ার করতেছি আপনাদেরকে। দেখেন যে এখানে আসলে কোনো গাড়ির কোলাহল, সাউন্ড কিছুই নাই। অটো চলে, ভ্যান চলে, একেবারে গ্রামের ভিতরে চমৎকার একটা রাস্তা, খুবই ছোট একটা রাস্তা। অনেকের গ্রামের বাড়ি নিশ্চয়ই এরকম। আসলে আমার কোনো গ্রামের বাড়ি নাই, এই জন্য আমার আসলে গ্রাম দেখলে খুব ভালো লাগে। তো আত্মীয় স্বজন যাদের গ্রামের বাড়ি আছে বা গ্রামে যায়, আমি শুনলেই আমি যাওয়ার চেষ্টা করি। প্রকৃতি আমার খুব ভালো লাগে। আবার চলে আসলাম, আপনাদের দেখিয়েছি যে আমি আমার ফুয়ার বাড়িতে যাচ্ছিলাম। তো এখানে এসেই দেখি যে অলরেডি হাসনাত উপস্থিত। হাসনাতকে আপনারা দেখছেন আমার চ্যানেল আগেই। হাসনাত, কেমন আছো তুমি? কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ চলতেছে ভাইয়া, ভালো একটা জার্নি, ভালো একটা। মাইক্রোফোনটা দিয়ে দিলাম। হ্যাঁ, কি অবস্থা? কখন পৌঁছালে হাসনাত তুমি? পৌঁছাইছি সকাল প্রায় 8টা, 8:30 বেজে গেছে। কারণ আসার কথা ছিল আর পৌঁছানোর কথা ছিল আরো আগে। কিন্তু এত কুয়াশা, মাঝি মনে হয় আর পথ দিকে দেখে নাই। আচ্ছা, অবস্থা। চলো আমরা একটু বাড়ির ভিতরে যাই। আমরা চলেন আপনাদের শ্বশুর বাড়ি, হ্যাঁ রাইট? আপনাদের শ্বশুর বাড়ি, আপনাদের অরিজিনাল শ্বশুর বাড়ি এটা। শ্বশুর বাড়ি 1। শ্বশুর বাড়ি 1। এখানে মসজিদ আছে, এই পুরো জায়গাটাই ওনাদের। এখানে কবরস্থান, এখানে মসজিদ। চলেন যাই। এখানে এই সমস্ত জায়গা, এই অনেক গাছগাছালি ঘেরা একটা বাড়ি। আমার কাছে খুবই ভালো লাগতেছে পরিবেশটা। কেউ থাকে না তো, হ্যাঁ, গ্রামের একটা ফিল। এখানে আবার এই যে আধুনিকতার ছোঁয়া, একটা গাড়ির গ্যারেজ করছে। ওরা ঢাকা থেকে যখন আসি তখন গাড়ির গেটে রাখার জন্য। এখানে এই যে বসার জায়গা আছে চমৎকার একটা। বাসার কাজটা মানে নতুন ভাবে করা হয়েছে। এখানে বসতে চমৎকার লাগে। গ্রামের বাড়িতে এই জায়গাগুলো বসতে চমৎকার লাগে শীতকালে খুব। আমি আপনাদের দেখাচ্ছি, কারণ এত সুন্দর একটা বাড়ি। দেখেন, এটা হচ্ছে কাঠের বাড়ি না, সাইডে ওয়াল, উপরে টিন। তো এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনারা, কাঠেরই দোতলা করা, এসএস দিয়ে সিঁড়ি করা। আধুনিকত্ব ছোঁয়া আছে, স্টোরের মতো আবার থাকাও যায় উপরে। পুরানের মাঝে আধুনিকত্ব ছোঁয়া, এই বলে। হাসনাত তার অরিজিনাল শ্বশুরবাড়িকে একবারে আপন করে নিচ্ছে ইতিমধ্যেই। এখানে উপায় নাই ভাইয়া, খাওয়া দাওয়া আছে। এটা কি? এটা ওই তালের শ্বাস। এটা গ্রামের একটা খাবার। সকালে সকালেই পারা হয়েছে। যাক, বেডরুমগুলো আছে। এইটা ডাইনিং রুম, চমৎকার। তো এই একটা বাড়ির ভিউ। আসলে এই বাড়িটা আমি আপনাদের সাথে ভিডিওটা এই জন্য শেয়ার করলাম, কারণ বাড়িটা মানে সুন্দর। এই যে এখানে আমার ফুপি আছে, উনি আসছে। তো কি অবস্থা ফুপু, কখন আসছেন? আপনার শ্বশুর বাড়ি এটা? ফুপা নাই, ফুপাকে খুব মিস করছি। ফুপা থাকলে অনেক খুশি হইতো। আমরা আসছি, সেজন্যই মনটা খারাপ। যাক, ফুপুর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যিনি তাকে সুস্থ রাখেন, এবং আমরা তার দীর্ঘ হায়াত কামনা করছি ইনশাল্লাহ। চলেন এখন আমরা ওইখানে সাইট সিনটা আপনাদের দেখাবো। চলেন ওদিকে যাওয়া যাক। এই যে টিনা ফোনে ব্যস্ত, হয়ে গেছে, আশেপাশে রিলেটিভদের সাথে কথা বলতেছে। বৃষ্টি হইলে অযোগ্য। চলেন আমরা যাই, এদিকটা পিছনে যাই। এখানে মসজিদ আছে একটা,
ওদের বাড়ির উপরে 2টা মসজিদ। এই সাইডে পুকুর আছে, এগুলো এমনি জলাশয়। বর্ষাকালে এখানে অজগর দেখা বর্ষাকালে যায়। অজগর দেখা যায়, যে হাসনাত বলছে এখানে অজগর দেখা যায়, চিন্তা করছেন? যে একটু আগে আপনার এটা ড্রাইভার কি অ্যামাজন বন নাকি হাসনাত, যে অজগর দেখা যাবে? এখানে শুক্রবারে সবাই নামাজ পড়ে, যখন একসাথে সবাই এটা কি জুম্মার নামাজ হয় এখানে? হ্যাঁ, এখানে জুম্মার নামাজ আচ্ছা, হয়। জুম্মার নামাজ হয়। এই সাইডগুলো দেখেন, এখানে বর্ষাকালে এখানে পানি থাকে। ভাইজান আসো আসো এখন শুকনো আসো, সিজন তো, আসো। তো দেখছেন আছে এখনো? আবার একজন বলতেছে গুইসাপ আছে। আমরা কোন ডেঞ্জারে চলে আসছি, চিন্তা করেন। আমাদের যখন সবাই দোয়া করেন যারা দেখতেছেন, এখানে পুরা হাসনাদের ভাষায় পুরো অ্যামাজন বনে চলে আসছি আমরা। সো এখানে পুরা আসলেই ট্রাইবাল একেবারে- ট্রাইবাল একটা ফিল হচ্ছে। হ্যাঁ, পুরা সবুজে মনে হচ্ছে যে একটা সুন্দরবনের আশেপাশে চলে আসছি আর কি। এই যে হ্যাঁ, এটা এই নেমে গেছে মনে হয় গুইসাপটা। এখানে একটা গুইসাপ ছিল একটু আগে, মানুষজন দেখে তো পানিতে চলে গেছে। এটা ঘাট, অনেক পুরানো ঘাট, এটা অনেক পুরানো পুকুর। ফাইজান আছে, ফাইজান, হ্যাঁ ফাইজান চলে আসছে অলরেডি, দেখেন এই ফাইজান এনজয় করতেছে। ফাইজান বাবা একটা থামস আপ দাও। হ্যাঁ, এই ফাইজান আমাকে হাই ফাইভ দিচ্ছে। যাই হোক, আমি হাই ফাইভ দিতে বলছি, ও আমাকে মারতেছে। হাট। এই ছিল একটা ভিউ, তো এই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করলাম। তো দেখি আরও যদি কিছু পাই তখন আপনাদেরকে দেখাবো। ওকে, ধন্যবাদ। এই আমরা টিনাকে পাচ্ছিলাম না, ও বিজি ছিল আসলে অনেক দিন পর। ওরা তো আসলে বাড়িতে আসা হয় না ওদের, তো এখানে অনেক যারা আত্মীয় স্বজন আছে ওদের সাথে, এখানে হাসনাদ আছে, তো ওরা আসলে তামিন আমার ভাগ্নি, একমাত্র ভাগ্নি, তো টিনার মেয়ে। তো এই ও আছে এখন, হচ্ছে এই যে ওরা দ্বারা টিনাকে পাইলাম অ্যাভেলেবেল, ওর কাছ থেকে শুনি ওদের বাড়িটার একটা চমৎকার নাম আছে, যেটা আমি আপনাদের কাছে এখন বলতেছি। সেটা হচ্ছে টিনা, তোমাদের বাড়ির নামটা কি একটু বলো? আমাদের বাড়ির নাম হচ্ছে বাইতুল ইফরান। বাইতুল ইফরান। আচ্ছা, আরেকটা নাম আছে যেটা তোমাদের বাড়িটা সবাই চিনে, 5 ভাইদের বাড়ি। 5 ভাইদের বাড়ি, রাইট। এটাই মধ্যে ওদের এইখানে। আমি আসলে যে এক্সাক্ট লোকেশনে আছি সেটা হলো নলসিটির তালতলা বাজার, সুবিদপুর গ্রাম। সো এইখানে আমি তালতলায় এসে জাস্ট জিজ্ঞেস করছি 5 ভাই বাড়ি, সবাই দেখাই দিছে ওদের এই 5 ভাইয়ের একটা সাইনস, মানে এইটা 5 ভাই মানে কি, ফুবারা 5 ভাই ছিলেন? 5 ভাই। আচ্ছা, 5 ভাই ছিলেন। এখন ওনারা 3 জন আছে। 3 জন আছেন, 2 জন মারা গিয়েছেন। আল্লাহ ওদেরকে বেহেশত নসিব করুক, আমরা দোয়া করি ওনার জন্য। তো ওনারা 5 ভাই নামেই ফেমাস। এখানে 5 ভাই হচ্ছে, ওনারা কে কি করে? তোমার বড় চাচা কি করে? বড় চাচা তো এখন রিটায়ারমেন্টে আছেন, উনি ইএনটিতে টিএনটিতে জব করতেন। ট্রেন্ডে জব করতে। আচ্ছা, আর তারপরে মেজো চাচা আর্মিতে ছিলেন। আচ্ছা। উনি অনেক আগে ওনার ব্রেন টিউমারের কারণে উনি মারা গেছেন। তারপর ফুপা? তারপরে আব্বু। আচ্ছা, আব্বু তো ফুপা তো ব্যবসা করতেন করতেন সারা জীবন। আচ্ছা, তারপর হচ্ছে তারপরে যে চাচা উনি তো পুলিশে আছেন, উনি ছিলেন, retired র্যাবে করছে। ছিলেন, র্যাবের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিলেন। তো তারপরে এখন রিটায়ারমেন্টে আছেন আর কি। হ্যাঁ, এখন রিটায়ারমেন্টে আছেন। আর আচ্ছা, আর একবার ছোট চাচা ওনার এনজিও আছে ঝালকাঠিতে। আচ্ছা, চমৎকার। মানে 5 জন ভাই হচ্ছে এই গ্রামের কৃতি সন্তান আমরা বলতে পারি, যার কারণে আমাদের বাড়িটা সবাই চিনে 5 ভাই নামে। হাসনাত খুবই হ্যাপি আসলে, শ্বশুর বাড়ি এসে এত হাসি দিচ্ছে হাসনাত। আসার পর থেকে দেখতে সে খুবই খুশি। যান্ত্রিকতা থেকে এটা হইতে পারে তার কর্মব্যস্ত জীবন থেকে সে একটু খোলামেলা জায়গায় আসছে, এটা হইতে পারে। আর নাহলে সেই শ্বশুর বাড়ির যে এই যে গ্রামীণ পরিবেশ, এটা সে খুব এনজয় করতেছে। অবশ্যই এনজয় করছি। তামিন হাই, তামিন হাই, তামিনও খুব এনজয় করতেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এইটাই ছিল আসলে আমার দেখানোর কথা ছিল। এখানে আমি আসছি, এখানে সবাই বসে আছে, মুরব্বীরা, আমার ফুপি বসে আছে, গ্রামের আরো মুরব্বীরা বসে আছে, আমার শাশুড়ি আসছেন আমার সাথে। তো এখানে আসমা আছে, এখানে বাকু ভাই আছে। আজকে নাবিল আমার সাথে নাই, নাবিলকে আমি খুব মিস করতেছি। ওই দিন নাবিলই থাকে, আজকে নাবিলের বড় ভাই আমার সম্বন্ধে উনি আছে। খুব চমৎকার হাসি দিচ্ছে, দেখছেন? দেখেন এই লোকটার হাসি আপনারা চিনে রাখেন, এই লোককে চিনে রাখেন। হ্যাঁ, চমৎকার হাসি দিয়েছে। যাক, ধন্যবাদ। এই মাত্র কিন্তু ওই পাখিটা বসলো, বিশাল বড় একটা আচ্ছা, বাজ পাখি। এখানে বাজ পাখি। কি কাহিনী?
মাইক্রোফোন সেটার কারণ হচ্ছে আমাদের বাবা চাচাদের 5 ভাইয়ের মধ্যে এত সুন্দর রিলেশনশিপ, আচ্ছা তাদের বন্ডিং এত সুন্দর ছিল। আর এই জন্য মানে সব বেশিরভাগ পরিবারে দেখা যায় যে ভাইদের মধ্যে গ্যাঞ্জাম থাকে বা বিভিন্ন ব্যাপার। আর আমার বাবা চাচাদের 5 ভাইয়ের মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং ছিল, তাদের মধ্যে কখনোই এমন মানে মন কষাকষি বা এই ধরনের সমস্যাগুলো ছিল না। চমৎকার একটা সেতু বন্ধন ছিল সবার সাথে। হ্যাঁ, এটা এলাকার সবাই জানে। দেখেন চমৎকার একটা ব্যাপার, আসলে এই সময় এই জিনিসটা পাওয়া খুবই দুষ্কর। দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় সম্পদের জন্য এক ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়, বাট এইখানে ও তিনার কাছ থেকে যে যা আমি জানতে পারলাম যে ভাইদের ভিতরে এত পরিমাণ মিল যে বলার বাহুল্য আর কি। তো আমি এখানে একটা জিনিস হাসান আমাকে দেখাচ্ছে, একটা বড় চিল পাখির বাসা। আমি জানি না এটা দেখা যাবে কিনা, আমি একটু জুম করি, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না। আমি অনেক বড় একটা বাসা, বাবুই পাখির বাসা দেখা যায়, বাট চিল পাখির বাসা কিন্তু সহজে দেখা যায় না। আমি কিন্তু আপনাদেরকে চিল পাখির বাসা দেখালাম। হ্যাঁ, একটা চিল পাখিও আছে এখানে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আসলে আমি চেষ্টা করি আমি যেসব জায়গাগুলো নেচারের কাছাকাছি যাই বা যে জিনিসগুলো করি আপনাদের কাছে শেয়ার করার জন্য। আমি জানি না আমার ভিডিও আপনাদের ভালো লাগে কিনা, তো যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের জন্য তৈরি করতে পারি নতুন কোনো জায়গায়। তো আবার চলে আসবো নতুন কোনো জায়গায় নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।